আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার আশরাফুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হামলার সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে আসা এলএম পিপাসু তালেব ইলম ভাইরা এবং সম্মানিত মেহমানরা, আপনারা নিজেদের দুর্লভ মুহূর্তগুলোকে বিসর্জন দিয়ে আমাদের ছোট ছোট প্রতিভাগুলো দেখার জন্য এসেছেন। তাই আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি আমার নির্ধারিত বক্তৃতা তথা গণতন্ত্রের স্বরূপ সন্ধান। প্রিয় উপস্থিতি, গণতন্ত্রের সম্পর্কে শরীয়ত হুকুম জানার পূর্বে প্রথমে তার পরিচয়টা জানা আমাদের জন্য জরুরি। যদি আমরা তার পরিচয়টা ভালোভাবে জানতে পারি তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে। গণতন্ত্রের আবিধানিক অর্থ হলো ডেমোক্রেসি, যার অর্থ হলো জনগণের শাসন। আধুনিক গণতন্ত্রের রূপদাতা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে এভাবে সংজ্ঞায়িত করেছে: জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। সুতরাং গণতন্ত্র বলতে জনগণের স্বার্থে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝানো হয়। ধর্মকে জীবন থেকে আলাদা করাই হচ্ছে গণতন্ত্রের মূল বিশ্বাস এবং এই বিশ্বাসে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বুদ্ধিভিত্তিক ভিত্তি। এই কুফরি শাসন ব্যবস্থার মূল দর্শন হলো সকল ক্ষমতার উৎস জনগণের। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কুফরি শাসন ব্যবস্থায় আল্লাহর শরীয়তের কোনো মূল্য নেই। আল্লাহর শরীয়ত কি বলে গণতন্ত্র সেটা দেখে না। সংসদ সদস্যরা যে আইন প্রণয়ন করবে সেটাই আইন। সংসদ সদস্যরা আল্লাহর আইন পরিবর্তন করে নিজেদের মন গড়া আইন বাস্তবায়ন করে, হারামকে হালাল করে, হালালকে হারাম করে। যেমন আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন এবং সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে অর্থ ব্যবস্থাটা তা পুরোটাই সুদ ভিত্তিক। এটা কি আল্লাহর আইন পরিবর্তন নয়? আল্লাহ তাআলা মত পরিহার করে আদেশ করেছেন। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত রাষ্ট্রীয়ভাবে মতকে বৈধতা সাব্যস্ত দিয়েছে। এটা কি আল্লাহর আইন পরিবর্তন নয়? আল্লাহ তাআলা চুরির শাস্তি হাতকাটা সাব্যস্ত করেছে। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চুরির শাস্তি হিসাবে জেল জুলুম নির্ধারণ করেছে। এটা কি আল্লাহর আইন পরিবর্তন নয়? প্রিয় উপস্থিতি, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আল্লাহর আইন প্রণয়নের একক ক্ষমতাকে অস্বীকার করে পার্লামেন্টের সদস্যদের জন্য তা সাব্যস্ত করে। যেখানে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি এবং সকল আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র তারই জন্য। গণতন্ত্রের দৃষ্টিতে কাফের এবং মুসলমান সমান, অথচ কোরআনে একাধিক স্থানে উল্লেখ আছে এবং উম্মতের ইজমায় রয়েছে কোন কাফের এবং মুসলমান সমান হতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কুল হাল ইস্তাউল আমা ওয়াল বাসীর। আপনি বলে দিন, অন্ধ কাফের এবং দৃষ্টি সম্পন্ন মুমিন কি সমান হতে পারে? গণতন্ত্রের আইনে অমুসলিম এবং কাফের মুসলমানদের বিচারক এবং জজ হতে পারে, অথচ ইসলামী শরীয়ত মোতাবেক কোন কাফের, কোন অমুসলিম মুসলিমদের বিচারক, জজ, অফিসার কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ কিছুতে কোন কাফেরকে মুমিনের উপর কর্তৃত্ব দান করেন নাই, তাকে দিয়েছে এখানে আল্লাহ নাম। প্রিয় উপস্থিতি, আমার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আবিধানিক অর্থ এবং স্বরূপ থেকে বুঝতে পারলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অর্থ হলো মানব জাতির জন্য আল্লাহর প্রণীত আইনের বিপরীতে মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা। আর এটা সুস্পষ্ট কুফর। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহর না জনগণের? জনগণের। এটা কি কুফর নয়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম কাফিরুন ফাউলাইকুম যালিমুন ফাউলাইকুম ফাসিকুন। যারা
যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে নেয় তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। প্রিয় উপস্থিতি, গণতন্ত্র যে একটি কুফরি ব্যবস্থা তাই নয়, তা ইসলামী শক্তির প্রাণ এবং মুসলিম উম্মার একতার প্রতীক। আল খিলাফাতুল ইসলামিয়া ফিরিয়ে আনার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। দুঃখের বিষয় হলো আজ অনেক আলেম দিন এই গণতন্ত্র ইসলামের রূপ খুঁজে বেড়ায়। অনেকে তো ইসলাম পেয়ে গেছে, নাম দিয়েছে ইসলামী গণতন্ত্র। অনেকে সে গণতন্ত্রের নির্বাচনকে জিহাদ বলে আখ্যায়িত করেছে, বলেছে যারা যে তার নির্বাচনে যোগদান করবে, শ্রম ব্যয় করবে, তারা মুজাহিদের সওয়াব পাবে। আল্লাহ আমাদের সকলকে এরকমের কি বলে অপব্যাখ্যা থেকে রক্ষা করুক, আমিন। প্রিয় উপস্থিতি, যারা গণতন্ত্রের দ্বারার সাথে মিলেমিশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে তাদের অবশ্যই জানা আছে যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং তা বাস্তবায়ন করার নিজস্ব পদ্ধতি আছে। এবং তাদের অবশ্যই এটা জানা আছে যে গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা, তা বাস্তবায়ন করার নিজস্ব পদ্ধতি আছে। এবং পৃথিবীর ইতিহাসে কখনো একটি জীবন ব্যবস্থার মাধ্যমে অন্য একটি জীবন ব্যবস্থা বাস্তবায়ন হয়নি। আমরা ইতিহাস থেকে একটু জানিয়ে আছি। দেখেন 1992 সালে আলজেরিয়াতে ইসলামিক সেলিব্রেশন ফ্রন্ট নামে একটি দল গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে। কিন্তু তখনই সেখানে শুরু হয়ে যায় সামরিক অভ্যুত্থান এবং 30,000 আলেমী দিনকে জেলে ঢুকানো হয়, শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এটা হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার পর। আরেকটা জিনিস দেখেন, আমরা মিশরে বলি, মিশরে একটা দল আছে ইখওয়ানুল মুসলিমিন, তারা অনেক প্রভাবশালী দল ছিল। যেমন আমাদের বাংলাদেশের যদি বলেন জামাত ইসলাম, চরমনাই, খেলাফত ইসলাম, খেলাফত মজলিস, সবগুলোকে একসাথে করলে তাদের সমান হতে পারবে না। তাদেরকে জনগণ ভোট দিয়ে বিজয় দিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা সে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে নাই, তাদেরকে প্রতিষ্ঠা করতে দেই নাই। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস থেকে জানতে পারিছি যে এই গণতন্ত্রের মাধ্যমে অতীতে কখনো এবং বর্তমানে এবং ভবিষ্যতেও কখনো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, দেখেন যারা আমাদের দেশে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, আমি সেই সকল ভাইদেরকে বলবো, আপনারা কি চাইলে পারবেন সংবিধানের চাইলে মূলনীতিকে পরিবর্তন করতে? এটাও চাইলে পারবেন না। সংবিধান এটাও চাইলে পারবেন না গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদকে মিটিয়ে দিতে। যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হয়, তাহলে একমাত্র আমাদেরকে লক্ষ্য করতে হবে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেছে। আপনারা যদি এই গণতন্ত্রের মাধ্যমে ঠিকই থাকতে, অবশ্যই আপনাদের কুফরি শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাকে ধরে টিকে থাকতে হবে। অথচ যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেছে। এবং আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জমিনে খিলাফত ওয়ালা মিনহাজুন নবুওয়াহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।